সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে বিভিন্ন সরকার প্রধান, আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সাথে আলোচনা হয়েছে ডক্টর ইউনূসের। এছাড়া আলোচনা চলছে বড় বড় বেসরকারি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। বৈঠক হয় দুবাই কেন্দ্রিক গ্লোবাল লজিস্টিক প্রোভাইডার কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলাইমান, মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডের সাথে। এই সম্মেলন ও সফর থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সম্মেলনে অংশ নেয়া বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বেশ কিছু বড় বড় কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাদের সিইওরা প্রফেসর ইউনূসের সাথে দেখা করবেন এবং এটা নিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চাবেন, বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কি আছে সেটা নিয়ে জানতে চাবেন। আমাদের তরফ থেকে তো বারবার আমরা বলছি যে বাংলাদেশ এখন নাও রেডি ফর বিজনেসের সেই ক্লাইমেটটা তৈরি হয়েছে। বিজনেস করার যে কন্ডিশনগুলো সেগুলো যতটা সহজ করা যায় সেগুলো সহজ করা হচ্ছে। চিটাং পোর্টের সক্ষমতা বাড়ানো হয়েছে। প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্র, জার্মানি, তুরস্ক ও চায়নার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। ইউএস এর, জার্মান, তার্কিশ, চাইনিজ এদের ইনভেস্টরকে ইনভাইট করছেন বাংলাদেশে এসে ইনভেস্ট করার জন্য। মূল মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত এবং বাংলাদেশকে যে ইয়াং যে পপুলেশন তাদেরকে দিয়ে তারা বাংলাদেশ ক্যান ইজিলি বি অ্যানাদার এক্সপোর্ট হাব। তো আশা করছি যে এটার থেকে ভালো কিছু আমরা রেজাল্ট পাবো। এস এম আরিফ, মাই টিভি। এক্সপোর্ট হাব।